একের কয়েকটা দেখাই আপনার বাকিগুলো সব পাবেন, তাহলে কঠিনটা আমি দেখা দিই। একের হচ্ছে খ নাম্বারটা আমি দেখা দিই। একের আচ্ছা একের ক খ দুইটাই দেখাই। একের ক দেখেন আপনি বলতেছে যে রেডিয়ানে প্রকাশ করো, বলতেছে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো বলতেছে। আর হচ্ছে আপনার আই নাম্বারটা হচ্ছে আই নাম্বার যেটা আই নাম্বারটা বলতেছে আপনাদের 75 ডিগ্রি, তারপরে আছে হচ্ছে আপনাদের 30 মিনিট। হ্যাঁ এটা একদম সহজ একটা অঙ্ক, রেডিয়ানে প্রকাশ করো বলতে। এখন দেখেন আগের দিন আপনাদের শেখানো হয়েছিল যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এরকম শেখানো হয়েছিল না আগের দিন? হ্যাঁ এরকম আপনাদের আগের দিন শেখানো হয়েছিল। তারপরে বলছিলাম কি 1 ডিগ্রি সমান 60 মিনিট, এরকম এরকম ভাবে শেখানো হয়েছিল না জিনিসগুলো। এবার দেখো এইটাকে আপনার রেডিয়ানে প্রকাশ করতে হবে। এটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য ফার্স্টের কাজ হচ্ছে আপনার টোটালটাকে আপনার হচ্ছে আপনার শুরুতে ডিগ্রিতে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ রেডিয়ানে প্রকাশের জন্য। টোটালটাকে আগে আপনার ডিগ্রিতে নিতে হবে। এখন ডিগ্রিতে নিতে হইলে দেখেন এই 30 মিনিট এটাকে আপনি ডিগ্রিতে নিতে পারেন কিভাবে দেখেন তো, 60 মিনিট সমান 1 ডিগ্রি না? তো এটাকে আপনি যদি ডিগ্রিতে নিতে চান তাহলে আপনার জিনিসটা এমন হবে 75 ডিগ্রি রাখবেন প্লাস এই 30 কে আপনি 60 দিয়ে ভাগ দিয়ে দিবেন, তাহলে এটা আপনার ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। একদম সহজ জিনিস, ঠিক আছে? 30/60 এটা হচ্ছে আপনার ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এখন হচ্ছে দেখেন এই টোটালটাকে আপনি ডিগ্রিতে নিয়ে যেতে পারেন এইভাবে যে 75 প্লাস হচ্ছে আপনার 30/60 টোটালটার উপরে ডিগ্রি। এখন আপনি জিনিসটাকে হচ্ছে একটু যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করলে এখানে আপনার 60 হচ্ছে 75 এর সাথে যদি গুণ করেন কত হয়? না হাফ কইরা লই নিতে পারবে। 60 75 এর সাথে গুণ করেন। আচ্ছা হ্যাঁ এটা হাফ করা যায় এইভাবে আপনার এই যে হাফ আপনি করতে পারেন, এই 30 থেকে 30 হ্যাঁ হাফ করে নিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার থাকে 75 প্লাস হাফ এরপরে ডিগ্রি। এখন হচ্ছে আপনি হিসাবটা করেন 2, তাহলে এখানে কত থাকে আপনার 75 গুণ 2, হ্যাঁ 75 গুণ 2 150 থাকে 150 প্লাস 1 ইকুয়াল টু আপনার এখানে থাকে 151/2 টোটালটার উপরে ডিগ্রি, ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু কাটাকাটি করা পসিবল না, এই কারণে কাটাকাটি করা যাবে না। এখন যখন আপনার ডিগ্রিটা এসে করবেন তখন আপনি চেষ্টা করবেন রেডিয়ানে প্রকাশ করার। একটু খেয়াল করেন, রেডিয়ানে প্রকাশ করার জন্য আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। রেডিয়ানটাকে প্রকাশ করা হয় সি দিয়ে। এখন যেহেতু আপনাদেরকে রেডিয়ানে নিতে হলে আপনারা কি করবেন যে 151/2 ইনটু পাই ভাগ 180 টোটালটার উপরে আপনারা হচ্ছে সি দিয়ে দিতে পারেন, অথবা এটাকে ডাইরেক্ট ভাবে লিখে দিতে পারেন যে রেডিয়ান। ওকে সিরিয়াল দেন, কোনো প্রবলেম নেই। তাহলে এবার হচ্ছে আপনি এটাকে হিসাব করেন 151 ইনটু পাই, আর পাই এর যে মানটা আছে পাই এর মান হচ্ছে আপনার 3.1416, ঠিক আছে? এটা হচ্ছে আপনার পাই এর ভ্যালু। আসলে পাই এর ভ্যালু এটা না, এটা থেকে অনেক বেশি পাই এর ভ্যালু, কিন্তু আপনার হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে এতটুকু ব্যবহার করা হয়। এখন এটা করার জন্য সবচেয়ে সহজ একটা ওয়ে হচ্ছে আপনার ক্যালকুলেটরে যাবেন। আপনার ক্যালকুলেটরে যাওয়ার পরে আপনি হচ্ছে এটাকে আগে ফার্স্টে উঠান 151/2 এটা উঠান, ইনটু বলছে আপনাকে পাই। এখন পাইটা আপনি লিখবেন কিভাবে, এই যে নিচে ইনটু 10 টু দি পাওয়ার x, আপনার যেখানে এই যে ইনটু 10 টু দি পাওয়ার x আছে এটাকে আপনার উঠে এইখানে দেখেন এই যে পাইটা হচ্ছে শিফট আকারে আছে, তো আগে শিফট দিবেন তারপর 10 টু দি পাওয়ার x দিবেন, দেখেন অটোমেটিক উপরে পাই উঠে গেছে। নিচে হচ্ছে আপনার থাকবে 180 লিখবেন। লেখার পর আপনি হচ্ছে টোটাল ইকুয়াল দিবেন, ইকুয়াল দিলে আপনার একটা মান আসবে যে 1.31 সামথিং, এরকম একটা মান আসবে আপনার 1.3177 এরকম কিছু একটা আসবে। 3 নাম্বার ঘর যেহেতু 4 থেকে বড় এই কারণে আমরা এর সাথে 1 যোগ করে দিব, তাহলে 32 এত রেডিয়ান। শেষ, আপনার অঙ্ক শেষ। সহজ অঙ্কটা একদম সহজ অঙ্ক, এত রেডিয়ান হয়ে গেল, ম্যাথ শেষ। এটাই আপনার आंसर। হ্যাঁ পয়েন্ট টাকা রাখবেন না, পয়েন্ট টাকা রাখা করবে কোনো সমস্যা নেই। এখন দেখুন খ নাম্বারটা দেখেন, এখন আপনি খ নাম্বার দেখেন। খ নাম্বারটা হচ্ছে আপনাদের একটু কঠিন টাইপের। খ নাম্বারটা করে দেব, গো আমাদের বাড়িতে আছে। খ নাম্বার বলতে মানে এটা 2 নাম্বারটা, এটা 2 নাম্বারটা হচ্ছে আপনাদের বলতেছে যে 55 ডিগ্রি, তারপরে হচ্ছে 54 মিনিট, এরপরে হচ্ছে 53 সেকেন্ড, ঠিক আছে? এখন একটু এই পার্টটা খেয়াল করেন। আপনার এটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার টোটালটাকে ডিগ্রিতে নেওয়া। টোটালটাকে ডিগ্রিতে নিতে হলে শুরুতে হচ্ছে আপনার এই যে সেকেন্ডটাকে আগে নিতে হবে মিনিটে, পরে মিনিটটাকে নিতে হবে আপনার ডিগ্রিতে, পরে ডিগ্রিটাকে নিতে হবে রেডিয়ানে। কথা বুঝতে পারছেন? এইভাবে আপনার আগে নিতে হবে। তো শুরুতে আপনি কি করবেন, এটা করার জন্য শুরুতেই হচ্ছে আপনার কাজ
এই 55 ডিগ্রি ডিগ্রির মতো থাকলো এই 54 মিনিট এবং এই 53 সেকেন্ডটাকে আপনি যদি মিনিটে নিতে চান তাহলে হচ্ছে আপনার কাজ হবে 53 থেকে 60 ভাগ করে দেন, আপনার এটা অটোমেটিক আপনার হচ্ছে মিনিটে হিসাব হবে। তখন এটা অটোমেটিক মিনিটে হিসাব হবে। তারপরে আপনি কি কাজ করতে পারেন, আপনি মিনিটগুলো একত্রিত করেন, তাহলে এখানে আপনার থাকবে 54, এটা যেহেতু মিনিটে আছে এটা থাকলো, আর এটা হচ্ছে যেহেতু মিনিটে তাহলে এত বাই 60 মিনিট। সহজ জিনিস। এবার হচ্ছে আপনি এটাকে হিসাব করেন, এটা আপনার মিনিটে নেন, হিসাব করে মিনিটে নেন। দেখেন এইটাকে হিসাব করে মিনিটে নেওয়ার জন্য আপনি এখানেও ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করতে পারেন। 54 প্লাস উপরে হচ্ছে আপনার 53 আর নিচে হচ্ছে আপনার 60, টোটালটা দেন আপনার একটা মান পেয়ে যাবেন। আপনি এরকম বিশাল একটা মান পাবেন, 3293/60 এমন একটা ভ্যালু পাবেন আপনি। তো এই ভ্যালুর থেকে আপনি হচ্ছে ডাইরেক্ট করতে পারেন জিনিসটারে, যে এই যে আপনার ভ্যালুটা, এই ভ্যালুটারে হচ্ছে আপনি হচ্ছে যদি কি করেন দশমিক আকারে নেন তাহলে আপনার আসে 54.88। আপনি এটা ডাইরেক্ট লিখে দিতে পারেন যে 54.88 মিনিট। এখন দেখেন আপনার এই মিনিটটারে হচ্ছে আপনার এখন ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রিতে নিতে হলে আপনি কি করবেন, 58.88 এটারে হচ্ছে 60 দিয়ে ভাগ করে দিলেই আপনার ডিগ্রিতে এসে পড়বে মানটা। তো পরবর্তীতে আপনার থাকে এরকম 55 প্লাস হচ্ছে আপনার 54.88/60 টোটালটার উপর ডিগ্রি, টোটালটার উপর ডিগ্রি। তারপরে আপনি আবার এই ম্যাথটা করেন, আপনি হচ্ছে লেখেন 55 লেখেন, আবার ক্যালকুলেটরের মধ্যে বসান, আপনি ক্যালকুলেটরের মধ্যে 55 বসান, তারপরে হচ্ছে প্লাস 54.88 বাই হচ্ছে আপনার 60 যদি বসান আপনার টোটাল মানটা আসে। আবার দেখেন একটা বড় মান আসে, আপনি এটাকে ভগ্নাংশ আকারে নিলে আপনার মানটা আসবে 55.914 এরকম একটা মান আসবে, যে 55.914। যেহেতু 3 নম্বরটা 4 অথবা 4 এর বেশি হলে আগেরটার সাথে এক যোগ হয়ে যাবে, তাহলে এত টোটালটার উপরে ডিগ্রি। এখন যেহেতু আপনাকে বলছে রেডিয়ানে প্রকাশ করতে, তো আপনি কি করবেন, এখন এই 55.92 এটার সাথে আপনি হচ্ছে পাই ভাগ 180 গুণ করে দিলে আপনার টোটালটা হয়ে যাবে রেডিয়ান। এটা বুঝতে পারছেন? এবারটা বুঝতে পারছেন? তাহলে কি করবেন, এখন হচ্ছে আপনি আপনার মানটা বসায় দেন সুন্দর মতো, এটার কাজও করেন। আবার আপনি দেখেন 55.92 এটা দেখেন, এটার সাথে হচ্ছে গুণ দেন, তারপরে আবার এটাতে উঠান। আপনি হচ্ছে পাই উঠাইতে হলে শিফট দিবেন, এই ইনটু 10 টু দি পাওয়ার এটা দিলে আপনার পাই এসে পড়বে। নিচে হচ্ছে আপনার ছিল 180 বসান, আপনার টোটাল মানটা বসান। এখানে দেখেন আপনি ভগ্নাংশ আকারে একটা মান পাবেন 0.975 এরকম কিছু একটা মান পাবেন, 0.975 সামথিং। দেখেন 3 নাম্বারটা আপনার 4 থেকে বড়, 4 এর বেশি, তাহলে হচ্ছে আপনি এখানে 98 দিয়ে দিবেন, এক যোগ হয়ে যাবে 98। তো রেডিয়ান। অঙ্কটা সহজ না? এত শেষ, অঙ্ক সহজ। তাইলে হচ্ছে এটা 3 নাম্বারটা আপনি আবার রিভাইজ করবেন। একে আপনার হচ্ছে বলতেছে ডিগ্রিতে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো এটা বলতেছে। এখন আপনি এই ডিগ্রিতে প্রকাশ করো বলতে কি বুঝায় দেখেন, আপনি যখন রেডিয়ানে প্রকাশ করছেন আপনি কি করছিলেন, পাই ভাগ 180 দিয়ে গুণ করছিলেন। ডিগ্রিতে প্রকাশের সময় হবে উল্টা, পাই ভাগ 180 দিয়ে এখন আপনি করবেন ভাগ। এখন কি করবেন, আপনি ভাগ করবেন। দেখেন আপনার হচ্ছে আমি এটা একটা করে দিই, আপনারা বাকিগুলো পারবেন। এই দেখেন এটার আই নাম্বারটা করে দিই। আই নাম্বার বলতেছে হচ্ছে আপনাদের যে 8 পাই বাই হচ্ছে 13 রেডিয়ান। এই রেডিয়ানটা আপনার বলতেছে হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতে, এটার আপনি ডিগ্রিতে আপনি প্রকাশ করবেন। খেয়াল করেন আপনি যখন রেডিয়ানে প্রকাশ করছিলেন, তখন আপনি কি করছিলেন, এই মানটাকে আপনি পাওয়ার জন্য কি করছিলেন, ডিগ্রির সাথে এই পাই ভাগ 180 দিয়ে আপনি গুণ করছিলেন, তারপর আপনি এই মানটা পেয়েছেন। এখন রেডিয়ানে যেহেতু প্রকাশ করবেন, আপনি ডিগ্রিতে যেহেতু প্রকাশ করবেন, তাহলে আপনি এই পাই ভাগ 180 দিয়ে আপনি এটা ভাগ করে দেন, তাইলে আপনার মানটা এসে পড়বে। কেমন আসবে জিনিসটা খেয়াল করেন। পরবর্তী লাইনে আপনার হবে জিনিসটা কি, যে 8 পাই ভাগ 13 ভাগ হচ্ছে পাই ভাগ 180। আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন পাই ভাগ 180 আসলো, এটা হচ্ছে আপনি এখন ডিগ্রিতে প্রকাশ করবেন, তাহলে এইটা এখন টোটালটা হয়ে গেল আপনার ডিগ্রি। কথা বুঝতে পারছেন? টোটালটা হয়ে গেল ডিগ্রি। পরের লাইনে কি হবে আপনার, ভগ্নাংশের পর যেহেতু ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 8 পাই বাই 13 ইনটু এটা উল্টে যাবে, আইটা চলে যাবে নিচে, 180 এসে পড়বে উপরে, টোটালটা হচ্ছে ডিগ্রিতে ইকুয়াল। এখন আপনি হচ্ছে এটা সুন্দর মতো ক্যালকুলেটরে হিসাব করেন, আপনার সুন্দর মতো মানটা এসে পড়বে। আপনার হচ্ছে কত 8, তারপরে হচ্ছে পাই, শিফট দিয়ে পাই বসান, নিচে হচ্ছে আপনার 13, এটার সাথে ইনটু, এটার সাথে হচ্ছে ইনটু, আবার আপনার উপরে হচ্ছে 180,
আর নিচে হচ্ছে পাই শিফট দিয়ে পাই বসান। তাহলে আপনার মানটা আসবে হচ্ছে একটা ভালো মান আসবে আপনার হচ্ছে এরকম 110.77 ডিগ্রি। অঙ্কটা সহজ না? এটা সহজ একদম, রেডিয়ানে প্রকাশ, ডিগ্রিতে প্রকাশ, এগুলো সহজ অঙ্ক। এটা গেল আপনার হয়ে গেল। এখন আপনার হচ্ছে একটা পয়েন্ট আকারে মান দেখেন, ওইটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দুই নম্বরটা দেখে আপনাদের একটা পয়েন্ট আকারে মান থাকে। খ নাম্বার হচ্ছে বলতেছে আপনাদের যে 1.3177 রেডিয়ান, 1.3177 রেডিয়ান। এইটাও আপনি যদি ডিগ্রিতে নিতে চান, এটাও যদি ডিগ্রিতে নিতে চান, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার 1.3177 রেডিয়ানটাকে আপনি হচ্ছে পাই ভাগ 180 দিয়ে ভাগ করেন, ভাগ করে টোটালটা আপনার ডিগ্রিতে এসে পড়বে। তাহলে পরের লাইনে আপনার হচ্ছে এটা উল্টে যাবে, 1.3177 ইনটু উল্টে গেলে উপরে যাবে 180, নিচে চলে আসবে পাই, এত ডিগ্রি। এটা আমি করি। তাহলে এবার হচ্ছে ক্যালকুলেটর হিসাব করা কত মান আসবে বলেন? এই বসাইতে পারছেন? আচ্ছা, তাইলে আপনার মানটা আসে 75.50। আপনার মানটা আসে মূলত এরকম 75.49, এরপরে 8 আসে, যেহেতু এইটা হচ্ছে আপনার 4 থেকে বড়, সেহেতু আগের দুইটার সাথে 1 যোগ, এখন 49 এর সাথে 1 যোগ হইলে হয়ে যাবে কত? 50 পুরো 49 এর মধ্যে সবটা হ্যাঁ, টোটালটার সাথে আপনার গুণ করতে হবে, টোটালটার সাথে। মানে জিনিসটা হচ্ছে এরকম, আপনার যদি 1.335 থাকে, তাহলে আপনার কি করা লাগবে? পরের লাইনে গিয়া এই 1 পয়েন্ট বসাবেন। এইটা যেহেতু 4 এর থেকে বড়, আর 4 অথবা 4 এর থেকে বড় হইতে হবে, যেহেতু 4 এর থেকে বড় সেহেতু এই দুইটার সাথে 1 যোগ করবেন। তাহলে 33 এর সাথে 1 যোগ করলে কত হয়? 34 বসাবেন। এই হচ্ছে জিনিসটা।